জোটে নিয়ে জামাদল আবারও কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোনো কথা হয়নি। বাংলায় রাহুলের পদযাত্রা নিয়ে জানায়নি কংগ্রেস, কারো সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জোট কারো একার নয়। রাহুলের সুসম্পর্ক বার্তার পরের দিনই হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০০ আসনে কংগ্রেস একা লড়ুক, আঞ্চলিক দলগুলি বাকি আসনে লড়বে। আমার প্রস্তাব প্রথম দিনই প্রত্যাখ্যান করে। আজ কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সরাসরি নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট, মানে তার ক্ষোভ প্রকাশ হয়েছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রা নিয়ে কোনো রকম কোনো ইনফরমেশন তাকে দেওয়া হয়নি, অথচ কংগ্রেস বলেছিল যে এই যাত্রায় তৃণমূল থাকবে, অনেক এই নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু আমরা দেখছি তার সুর নরম রয়েছে, কিন্তু রাজ্যের তরফ থেকে, রাজ্যের কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে তারা খুব কড়া ভাষায় বলছেন যে আমাদের কাউকে প্রয়োজন নেই, তৃণমূলকে প্রয়োজন নেই। দু ক্ষেত্রে দুটো সুর কেন? দেখো, গত 5 বছর বা তার থেকেও বেশি সময় ধরে অধীর চৌধুরী বা রাজ্যের প্রদেশ কংগ্রেস তাদের রাজনীতির ধারাটা সম্পূর্ণভাবে তৃণমূল বিরোধী, এবং কংগ্রেসের যে মাঠে ময়দানের রাজনীতি তা কিন্তু তৃণমূল বিরোধী রাজনীতি, এবং তার মাধ্যম দিয়েই তারা প্রতি মুহূর্তে লড়াই করছে। ফলত এখন লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে জাতীয় রাজনীতির স্বার্থে রাতারাতি নিজেদের ভোটারদের তাদের লক্ষ্য, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে পরিবর্তন করিয়ে ফেলা, সেটা কিন্তু একটু থামাচ্ছি জ্যোতির্ময়, আমি অবশ্যই আসবো তোমার সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। সুজনদা, নিশ্চয়ই আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন, যেখানে তিনি সম্পূর্ণভাবে বলছেন যে আমাকে কোনো কিছু বলা হয়নি, মিথ্যে কথা বলা হচ্ছে এবং আমরা একাই লড়তে পারবো এবং আমরা ধর্মনিরপেক্ষ দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার করে বললেন। তো মুখ্যমন্ত্রীর আজকের কথায় কেউ একটু নতুনত্ব পেতে পারেন, কিন্তু এটা কোনো নতুন কথা নয়। উনি একাই লড়তে চান, উনি এমন ভাবেই চলতে চান যাতে বিজেপির সুবিধে হয়। সেই কারণে যেখানে তৃণমূল নেই সেখানে উনি দোকা, আর যেখানে তৃণমূল আছে পশ্চিমবাংলা সেখানে উনি একা। পশ্চিমবাংলার বাইরে তৃণমূল না থাকলে সেখানে ওনার বড় ভূমিকা আছে, আর পশ্চিমবাংলায় যেখানে তৃণমূল আছে সেখানে কিন্তু ওর মূল মনোভাবটা আসলে বিজেপিকে সাহায্য করা, বিজেপি তৃণমূল এই বাইনারির মধ্যে থাকা। আমরা আবারও বলছি, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে পারাটাই আমাদের কাজ, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী অযথা বাহানা দিচ্ছিলেন, তো না বলে কি আছে? উনি কি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কোনো বিশ্বাসযোগ্যতা আছে? না, নেই। রাষ্ট্রপতি নির্বাচন বিজেপির পাশে, উপরাষ্ট্রপতি নির্বাচন উনি বিজেপির পাশে। বিজেপির সুবিধে হয় সেই কারণে উনি বিজেপি বিরোধী জোটে হাজির হয়েছিলেন, যাতে তালগোল পাঠিয়ে দেওয়া যায়। সুজনবাবু, রাহুল গান্ধীর ন্যায় জোড়ো যাত্রা সেটা তো কোচবিহার থেকে বাংলায় প্রবেশ করছে এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট বক্তব্য, তিনি এ বিষয়ে কিছু জানেন না। আপনারা থাকছেন? আপনি জানেন, আমি জানি, রাজ্য শুদ্ধ লোক জানেন, দেশ শুদ্ধ লোক জানেন, সবাই। উনি জানলেও জানবেন না, ওনাকে জানাবার মতন কোনো কারণ থাকলেও উনি জানতে চাইবেন না। নতুন কথা কি এর মধ্যে? ওনার পারপাসটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে দুর্বল করা, যাতে আরএসএস এর কথা অনুযায়ী উনি বিজেপিকে সাহায্য করতে পারেন। ওর থ্রুআউট ক্যারিয়ারটাই তাই, নতুন কিচ্ছু কথা নেই। বাহানা খোঁজেন, অপেক্ষায় থাকেন কোন বাহানায় কখন কি করা যায়, তালগোল কেনার চেষ্টা উনি করেন। বিজেপির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো অবস্থান তৃণমূলের কোনোদিনই ছিল না, এখনো নেই। পশ্চিমবাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে তৃণমূল। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। দেখো মঞ্জিরা, কে কি অভিযোগ করছেন সেটা একটা বিষয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, অন্তত জোট এই মুহূর্তে তালগোল পাকিয়ে যাচ্ছে। কারণ কি হবে জোটের ভবিষ্যৎ সেটা নিয়ে সত্যি একের পর এক দলের যারা নেতারা রয়েছেন তাদের বক্তব্যে কিন্তু খানিকটা হলেও পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি জ্যোতির্ময়ের কাছে আরেকবার ফিরে যাবো। জ্যোতির্ময়, তোমাকে থামিয়েছিলাম।
দেখো, এক্ষেত্রে যে কথা আমরা জানাচ্ছিলাম যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাদের কিছু একেবারে বলা যেতে পারে জমির প্রতি, তারা যাদের একেবারে প্রতিদিনের ভোটার তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং তারা কি মনে করছে সেই ভাবনা থেকেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা এই কংগ্রেসের সদর দপ্তরে যখন স্বয়ং রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, মল্লিকার্জুন খার্গে বৈঠক করেছেন সেই সময় তারা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই তৃণমূলের হাত তারা ধরবেন না বা তারা ধরতে পারবেন না। অপর দিক থেকে যে প্রশ্নটা তুমিও তুললে, খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে যখন রাহুল গান্ধী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন, যখন তিনি প্রকাশ্যে বললেন যে তিনি তার সঙ্গে সুসম্পর্ক রয়েছে, যেদিন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা তার 24 ঘন্টা পরে বাংলার মাটিতে প্রবেশ করবে, ঠিক সেই দিনই কেন আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ একটাই, বাংলার মাটিতে লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ভোট তা কার ঝুলিতে সবথেকে বেশি নিয়ে যাওয়া যায়। এবার কিন্তু লড়াইটা সেই দিকেই শুরু হচ্ছে। যদি কংগ্রেস, তৃণমূল এবং বাম তিনজনকে আলাদা আলাদাভাবে লড়তে হয় তাহলে সেক্ষেত্রে বিজেপি বিরোধী ভোট যাতে নিজেদের ঝুলিতে আরও বেশি সুসংহত করা যায়, সেক্ষেত্রে কংগ্রেসের সাথে যে কোনো রকম বোঝাপড়া নয় সেই বিষয়টা। আরো একবার থামাচ্ছি, এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, গতকাল যখন গুয়াহাটিতে যখন রাহুল গান্ধী বলছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, ছোটখাটো কিছু বিষয় থাকতে পারে কিন্তু দলের সঙ্গে এবং ব্যক্তিগতভাবে তার সুসম্পর্ক রয়েছে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় একদম অপোজিট দিকে দাঁড়িয়ে তিনি বলছেন যে কংগ্রেসের সঙ্গে অন্তত তার এ রাজ্যে কোনো সলা পরামর্শ হয়নি, ন্যায় জোড়ো যাত্রা যে কোচবিহার দিয়ে ঢুকছে তিনি সেটা জানেন না, 300 আসনে কংগ্রেস একাই লড়ুন। আপনাদের খানিকটা সুবিধা হয়ে গেল? সুবিধা অসুবিধার বিষয় নয়, তার কারণ হচ্ছে এই জোট বা ইন্ডি অ্যালায়েন্স যাকে বলছে, এটা আনন্যাচারাল জোট। আপনার কি মনে হয় যে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সীতারাম ইয়েচুরি যদি একসাথে দিল্লিতে বসে বা মুম্বাইয়ে বসে ফিশ ফ্রাই খান, তাহলে পরে ব্রিজুতলার কর্মীরা, যে কংগ্রেস কর্মীটা গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতে মার খেয়ে যার মাথা ফেটেছে বা যার স্ত্রীর শ্লীলতাহানি হয়েছে কংগ্রেস করার জন্য, সে টিএমসি ভোট দেবে? এই জোট আনন্যাচারাল জোট, উপর তলার নেতাদের জোট ছিল, এই জোট নিচের তলায় ছিল না, থাকবেও না, থাকেও না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। এটা হচ্ছে সোনার পাথর বাটি। এই সোনার পাথর বাটি যেমন হয় না, সেজন্য কাঁঠালের আমসত্ব যেরকম হয় না, সেরকম এটাও হওয়া সম্ভব। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, একটা কথা বলো, যে এটা তো বিধানসভা নির্বাচন হচ্ছে না, এটা তো লোকসভা নির্বাচন হচ্ছে, এবং যদি এই দলগুলো, আঞ্চলিক দলগুলো এক একটা রাজ্যের কথা ভাবেন, সেই রাজ্যগুলোতেও তো লোকসভা আসনগুলো রয়েছে, তারপর তো জাতীয় প্রেক্ষিত, সেটা ভুলে যাচ্ছেন কেন এরা? দেখো, এই জায়গা থেকে হয়তো এ কথা অনেকে বলছেন যে বিজেপির 272-এর নিচে বিজেপিকে নামানোটা লক্ষ্য হয়তো নয় অনেক আঞ্চলিক দলের, বরং নিজের যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ যে যে রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে বা ক্ষমতার কাছাকাছি রয়েছে, শক্তি রয়েছে, সেই শক্তিটুকু ধরে রাখাই হয়তো এই আঞ্চলিক দলগুলোর লক্ষ্য। এবং তার কারণ কিন্তু প্রদীপ্ত, দেখো, যদি তাই হয় তাহলে চতুর্মুখী বা পঞ্চমুখী লড়াই যদি হয়, এটা তো বাচ্চা ছেলেও বলবে যে ভোট কাটাকাটিতে সুবিধাটা কার হবে। একটু আগে সুকান্ত বাবুও বলছিলেন। দেখো, ভোট কাটাকাটিতে খুব স্বাভাবিকভাবেই বিজেপির সুবিধা হবে, এবং এই মুহূর্তে গোটা ভারতবর্ষের যে ন্যারেটিভ তৈরি হয়ে রয়েছে সেই ন্যারেটিভের ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি অনেকটা অগ্রসর, এবং সেটা কিভাবে মোকাবিলা করা হবে তার রণকৌশল এখনো পর্যন্ত এই কোট আনকোট ইন্ডিয়া যে জোট হয়েছে বলা হচ্ছে তারা করে উঠতে পারেনি। ফলে বিজেপি কিছুটা অগ্রগতির জায়গাতে তারা দাঁড়িয়ে রয়েছে, এবং এই জোটের এই মুহূর্তে যা চেহারা দাঁড়াচ্ছে তাতে আদৌ জোটটা হবে কিনা সেটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা কথা হয়তো বলে রাখা ভালো, তৃণমূল কংগ্রেস তার অবস্থান এভাবে স্পষ্ট করার পর বাম কংগ্রেসের জোট হওয়ার সম্ভাবনাটা কিন্তু আরো বেশি করে উজ্জ্বল হলো। এক্স্যাক্টলি বাকি দুটো দল অর্থাৎ কংগ্রেস এবং বামেদের জোট হয়তো পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কতটা থাকবে, অন্ততপক্ষে এ রাজ্যের ক্ষেত্রে আসন সমঝোতা কি হবে, এটা বোধহয় বাংলার মানুষ আস্তে আস্তে পরিষ্কার করতে ফেলতে পারছে, নিজেরাই তারা বুঝতে পারছে। অবশ্যই এই নিয়ে আমরা আলোচনা করবো, এই নিয়ে তো কাটাছেঁড়া চলবে।